Hello everyone, my name is Shomjit Pandit and you are watching Macau Wingman and today we are discussing the lecture of network theory, circuit theory. আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। আগের ভিডিওতে আমরা আলোচনা করলাম স্টেডি স্টেট অ্যানালাইসিস। স্টেডি স্টেট অ্যানালাইসিস বা আমরা সেটাকে নর্মাল এসি এসি অ্যানালাইসিসও বলতে পারি। সেখানে আমরা কি করছিলাম, সেখানে আমরা করছিলাম যে একটা সার্কিটের যে আমার ইন্ডাক্টর কম্পোনেন্ট আছে বা আমার যে আরসি সার্কিট, এলসি সার্কিট, যেই সার্কিটই হোক সেই সার্কিটে আমরা কি করছিলাম, ফেজর ডায়াগ্রাম বার করছিলাম। কিভাবে বার করছিলাম, আমরা ইনস্ট্যান্টেনিয়াস যে কারেন্ট বা ভোল্টেজ সেটার ইকুয়েশন বার করছিলাম এবং সেখান থেকে আমরা যে ভি ফেজর বা ভোল্টেজ ফেজর এবং কারেন্ট ফেজরের রিলেশনশিপটা কি সেটা আমরা এস্টাবলিশ করছিলাম এবং সেই রিলেশনশিপের বেসিসে আমরা ফেজর ডায়াগ্রাম বার করছিলাম। বাট ইন কেস অফ ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আমাদের কি করতে হবে, ট্রানজিয়েন্ট মানে কি টাইম নিয়ে খেলতে হবে। আমরা এখানে ইনিশিয়াল এন্ড ফাইনাল কন্ডিশন এবং একটা সুইচ, মেইনলি একটা সার্কিটের সুইচ ধরো আছে এবং সুইচটা অন করার জাস্ট আগের মুহূর্তে কি কন্ডিশন আছে সার্কিটে এবং সুইচটা অন করার সাথে সাথে সার্কিটে কি কন্ডিশন হচ্ছে সেটা আমরা দেখব। এটাকেই বলা হচ্ছে সার্কিটের ইনিশিয়াল কন্ডিশন অ্যান্ড ফাইনাল কন্ডিশন। অনেকক্ষণ ধরে সুইচ অন আছে, একটা সার্কিট অন আছে, অনেকক্ষণ ধরে অন থাকার পরে একটা এসি সার্কিটে, একটা সার্কিটে কি হয়, তার যে কম্পোনেন্ট গুলো আছে সেটা কিরকম ভাবে রিয়াক্ট করে সেই জিনিসগুলো আমরা দেখবো। ইনিশিয়াল কন্ডিশন, ফাইনাল কন্ডিশন, সেটা নিয়ে আমরা দেখবো এবং এটার বেসিসে আমরা রেসপন্স বার করবো যে একটা সার্কিটের ভোল্টেজ অ্যাপ্লাই বা কারেন্ট অ্যাপ্লাই করার পরে তার যে ভোল্টেজের গ্রাফটা কেমন হচ্ছে বা ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে তার কারেন্টের যে গ্রাফটা, কারেন্টটা কিভাবে বাড়ছে কিভাবে কমছে সেই গ্রাফটা কেমন হয়, সেটাকেই বলছি আমরা রেসপন্স বা ট্রানজিয়েন্ট রেসপন্স। সেটা আমাদেরকে দেখতে হবে। তো ফার্স্টলি যেটা আমাদের বললাম যে ইনিশিয়াল এন্ড ফাইনাল কন্ডিশন আমাদের দেখতে হবে যে একটা রেজিস্টারের ক্ষেত্রে, ইন্ডাক্টরের ক্ষেত্রে এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে এই ইনিশিয়াল এন্ড ফাইনাল কন্ডিশনটা কি হয়। ধরো এই যে ফার্স্ট যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট সার্কিটে কি আছে, একটা রেজিস্টার সার্কিট আছে। এইখানে ধরো এই একটা সার্কিটের ভোল্টেজ ভি দেওয়া হয়েছে এবং একটা সুইচ আছে কে, ঠিক আছে, সুইচটা আপাতত অফ আছে এন্ড এখানে একটা রেজিস্টার আছে। ধরো সুইচটা অফ আছে, তাহলে কি হচ্ছে, এখানে টি ইকুয়াল টু জিরো, জিরোতে কি হচ্ছে, ই ইকুয়াল টু জিরোতে কোনো কারেন্ট পাস করছে না, যে কারেন্ট পাস করছে না এবং তাহলে কি ভোল্টেজ এখানে আছে। আলটিমেটলি যদি আমি ইকুয়েশন ভাবি তাহলে কি হচ্ছে, আই ইকুয়াল টু ভিআরই হবে, ঠিক আছে। এবং সুইচ অন করার জাস্ট আগের মুহূর্তে বা সুইচ সঙ্গে সঙ্গে অন করলাম তাহলে কি হচ্ছে, এখানে ভি আছে, এখানে আই আছে, আর আছে, তাহলে ভি ইকুয়াল টু আই আর। বা সুইচ অনেকক্ষণ ধরে অন আছে, অন করে রেখে দিলাম, তাহলে অনেকক্ষণ ধরে অন আছে, মানে প্রায় ইনফাইনাইট টাইম পর্যন্ত অন আছে। তারপরে সার্কিটের কন্ডিশন কি হবে, তাও এটা ভি আই ইকুয়াল টু ভিআরই হবে, কারণ রেজিস্ট্যান্সের তো আর ভোল্টেজ সেইভাবে চেঞ্জ হয় না। বাট ইন কেস অফ ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, ইন্ডাক্টরের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি কারেন্ট পাস করা, ইনিশিয়ালি যখন টি ইকুয়াল টু জিরো আমরা জাস্ট কেবলে সুইচটা অন করলাম, তখন কি থাকে, তখন আমার আই ইকুয়াল টু কিন্তু কারেন্টকে জিরো থাকছে, কোনো কারেন্ট পাস করছে না। কারণ কি, ইন্ডাক্টরের মধ্যে কিন্তু কারেন্ট সঙ্গে সঙ্গে পাস করে না। কেন, কারণ কারণ ইন্ডাক্টর কি করে, কারেন্টকে রেজিস্ট করে। ইন্ডাক্টর কেমন করে কাজ করে, অনেকটা লাইক নিউটনের ফার্স্ট লর মতো কাজ করে, যে ইন্ডাক্টর কি হয়, সঙ্গে সঙ্গে এই কারেন্টকে পাস করতে দেয় না, কারেন্টকে রেজিস্ট করে। তার জন্য কি হয়, ইনিশিয়ালি সেই কারেন্টটা জিরো হয়, কোনো কারেন্ট পাস করে না, মানে আইডিয়াল কেসের ক্ষেত্রে। এবং অনেকক্ষণ ধরে কারেন্ট যদি আমার দিতে থাকি এবং কারেন্টের যে ভোল্টেজটা বিল্ড হচ্ছে সেই ভোল্টেজের কারণে এক সময় ইন্ডাক্টর সেই কারেন্টকে পাস হতে দেয় এবং কারেন্ট পাস করার পরে ও সম্পূর্ণ কারেন্টকে রিলিজ করে দেয়, হ্যাঁ সম্পূর্ণভাবে পাস করতে পারছে, তখন রেজিস্টিভনেসটাই একদম হারিয়ে ফেলে। মানে ইন্ডাক্টর যখন শুরুতেই কারেন্ট আমরা জাস্ট অ্যাপ্লাই করছি তখন ইন্ডাক্টর ইনফাইনাইট রেজিস্ট্যান্সের মতো কাজ করে। অ্যান্ড কিছুক্ষণ কারেন্ট দিতে 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 তারপরে যখন টি ইনফাইনাইট ধরি বা অনেকটা টাইম ধরি আমরা, তখন কি হয়, সেই ইন্ডাক্টর যখন ফুললি এনার্জাইজড হয়ে যাবে তখন সেটা একটা শর্ট সার্কিটের মতো কাজ করে বা জিরো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তখন কি হয়, কারেন্ট আবার ম্যাক্সিমাম হবে। এইটাকেই আমরা বলছি একটা ইন্ডাক্টরের ইনিশিয়াল কন্ডিশন ফাইনাল কন্ডিশন। ইট উইল বি অ্যাক্ট অ্যাজ ওপেন সার্কিট উইথ দ্য ইনিশিয়াল কন্ডিশন মানে টি ইকুয়াল টু জিরো, অ্যান্ড ইট উইল বি অ্যাক্ট অ্যাজ শর্ট সার্কিট উইথ দ্য ফাইনাল কন্ডিশন, মানে একটা সিম্পল লাইনের মতো কাজ করবে, ওপেন সার্কিট আর শর্ট সার্কিটের মতো কাজ করবে। বাট ক্যাপাসিটির ক্ষেত্রে কি হয়, ক্যাপাসিটির ক্ষেত্রে এই জিনিসটি জাস্ট উল্টা হয়ে যায়। কেন উল্টা হয়ে যায়, কারণ ক্যাপাসিটরকে ধরো জাস্ট আমি কারেন্টটা অন করলাম এবং ধরলাম ক্যাপাসিটরটা ফুললি চার্জড ক্যাপাসিটর, এখন পুরো চার্জ করে আমি বসাইছি, একটা ফুললি চার্জ ক্যাপাসিটর দিয়ে আমার কারেন্ট খুব ইজিলি পাস করে যাবে, রাইট। সরি আমি একটু ভুল বললাম, ক্যাপাসিটর তো একটা আছে সেখানে কোনো চার্জ নাই। দ্যাট মিনস যখনই আমি কারেন্ট সুইচ অন করবো সেখানে চার্জটা সঙ্গে সঙ্গে সেখানে ফ্লো করা শুরু করবে অ্যান্ড আমার ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করবে। দ্যাট মিনস যখন টি ইকুয়াল টু জিরো টাইম আছে তখন আমার ক্যাপাসিটরটা কি কাজ করবে, অ্যাজ এ শর্ট সার্কিট কাজ করবে, কারণ ওখানে কোনো চার্জ নেই, ও সবগুলো চার্জকে শোষ করছে, টেনে নিচ্ছে এবং কারেন্ট ফ্লুয়েন্টলি কাজ করতে পারছে এবং রেজিস্ট্যান্স হচ্ছে জিরো।
জিরো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং এটাকে শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, তখন কারেন্ট ম্যাক্সিমাম থাকবে। আর অনেকটা টাইম হয়ে যাওয়ার পরে ক্যাপাসিটর কি ফুললি চার্জ হয়ে যাবে। ক্যাপাসিটর যখন ফুললি চার্জ হয়ে কি হবে, তখন যে আর চার্জ কিন্তু দিতে চাইবে না, তখন কি হবে, ক্যাপাসিটর এত ওপেন সার্কিট কাজ করবে, সে আর তখন কারেন্টকে রিজেক্ট করবে। That means it will act as short circuit in initial condition and it will act as open circuit at the final condition. আশা করি তোমার জিনিসটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো? আরেকবার জিনিসটা ছোট্ট আরেকবার রিপিট করি, কারণ এটা পুরো ইউনিটে ইউজ হবে, বারবার ইউজ হবে, প্রত্যেকটা সার্কিটে ইউজ হবে। যখন তোমার গেটের কোশ্চেন সলভ করবে বা সেমিস্টারের কোশ্চেন যদি আসে, সব জায়গায় এটা ইউজ, ট্রানজিয়েন্ট রেসপন্স ইউজ হবে। ঠিক আছে, এরপরে আমি আপাতত আমরা ল্যাপ্লাস করছি না, বাট এই যে ট্রানজিয়েন্ট রেসপন্সটা আমাদের ল্যাপ্লাস দিয়েও করতে হবে। ঠিক আছে, তখন আমরা ল্যাপ্লাস যখন করবো তখন ওটা দিয়ে দেখাবো। তাহলে রেজিস্টারে কি, রেজিস্টার কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না, রেজিস্টার কারেন্টের উপর ওইভাবে চেঞ্জ হচ্ছে না। তাহলে আই ইকাল টু ভিআর থাকছে ইনিশিয়াল কন্ডিশনও, ফাইনাল কন্ডিশনে আই ইকাল টু ভিআরই থাকছে, মানে কনস্ট্যান্ট থাকছে। বাট ইন কেস অফ ইন্ডাক্টর কি হচ্ছে, ইন্ডাক্টর ইনিশিয়ালি কি হয়, একটা কারেন্টকে রিজেক্ট করে, মানে যেহেতু কোনো চার্জ নেই, ও আর চার্জ নিতে চায় না, তো কারেন্টকে রিজেক্ট করে, এর জন্য সেই ইনিশিয়াল কন্ডিশনে ওগুলো ওপেন সার্কিটের মধ্যে কাজ করে। বাট অনেকটা চার্জ হয়ে যাওয়ার পরে সে আস্তে আস্তে চার্জ এনার্জি গেইন করে, এবং এনার্জি গেইন করে যখন ফুললি এনার্জাইজড হয়ে যায়, তখন সে কারেন্টকে অ্যালাউ করে যেতে, কারেন্ট ফ্রিলি যেতে পারে। সেটা হচ্ছে ফাইনাল কন্ডিশন, মানে শর্ট সার্কিটের মতো কাজ করবে। বাট ক্যাপাসিটর ক্ষেত্রে ফাইনাল ইনিশিয়াল কন্ডিশনে যখন ক্যাপাসিটরে কোনো চার্জ থাকে না, সে সম্পূর্ণ কারেন্টকে অ্যাবজর্ব করা শুরু করে এবং অ্যাজ শর্ট সার্কিটের মতো কাজ করে, এবং ফুললি চার্জ হয়ে যাওয়ার পরে আর ও চার্জ নেয় না, তখন সে ওপেন সার্কিটের মতো কাজ করে। মানে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে শর্ট সার্কিট এন্ড ফাইনাল কন্ডিশন হচ্ছে ওপেন সার্কিট। ঠিক আছে, আশা করি এই জিনিসটা পুরো ক্লিয়ার। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আরএল সার্কিট বা আরএল সার্কিটের ক্ষেত্রে টাইম রেসপন্স কিভাবে বার করে সেটা দেখবো। সর্বপ্রথমে তোমরা এইটুকু পার্ট খালি দেখো, যে এই সার্কিটটা দেখো, এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে এবং ভোল্টেজের সাথে এখানে একটা টগল সুইচ আছে, মানে এই সুইচটা 1 নম্বর পজিশনে থাকবে, মানে এই ভোল্টেজের সাথে কানেক্টেড, অথবা এটা নিজের মধ্যে এখানে 2 নম্বর পজিশনে এসে এই ভোল্টেজ থেকে আলাদা হয়ে এই সলিনয়েডের মধ্যে থাকবে। তাহলে আমরা কি করছি এখানে, আমরা প্রথমে পুরো সলিনয়েডটাকে, মানে এই যে আমার সলিনয়েড বলছি, বা বলতে পারি যে সলিনয়েড কেন বলছি, এটা ইন্ডাক্টরকে ফুললি চার্জ করব, চার্জ করে আমরা সেই সুইচটাকে ক্লোজ করে দেবো, মানে সুইচটা এখানে ক্লোজ করে দেবো। তাহলে কি হবে, এই ইন্ডাক্টরের যে ফুললি চার্জ হয়ে গেল, সেই ইন্ডাক্টরটা এরপরে কারেন্ট পাঠাবে, কোথায় পাঠাবে, এবং আমরা দেখতে পারবো যে কেমন রেসপন্স আসছে, যে ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা পাঠাচ্ছে সেটা কেমন রেসপন্স দিচ্ছে, সেটা আমরা এখানে দেখবো। এটি আমাদের টার্গেট। ঠিক আছে, এটি আমাদের টাইম রেসপন্সটা বার করতে হবে, যে কারেন্টের রেসপন্সটা কেমন হচ্ছে। তো ইনিশিয়ালি যখন কন্ডিশন আছে, দ্যাট মিনস এই কারেন্ট টি ইকাল টু জিরো টাইমে এই সুইচটা 1 থেকে 2 আসছে, মানে এই পজিশনে আসছে। তো জাস্ট এই 1 থেকে 2 আসার আগের মুহূর্তে, বা টি ইকাল টু জিরো মাইনাস বলতে পারি, বা লেস দেন জিরো এখানে বলা ঠিক না, জিরো মাইনাস তোমরা বলতে পারো, টি ইকাল টু জিরো মাইনাস, এরকম পজিশনে জাস্ট আগের মুহূর্তে কি পজিশন আছে, সেই জাস্ট আগের মুহূর্তে এই সলিনয়েডটা ফুললি এনার্জাইজড আছে। দ্যাট মিনস এটা একটা শর্ট সার্কিটের মতো কাজ করছে। দ্যাট মিনস এটা একটা শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিট যদি হয়, তাহলে এখানে সিম্পলি আমরা যদি কারেন্টের ইকুয়েশন বার করি, কি হবে, কারেন্ট ইকুয়েশন আই ইকাল টু ভি আর, কারণ এটা তো শর্ট সার্কিট, আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্স দেখবো। তাহলে আই ইকাল টু ভি বাই আর, সিম্পলি আমরা এটা পাইলাম, রাইট। এবার আমরা দেখবো টি ইকাল টু জিরো, যখনই আমরা এই সুইচটাকে আমরা 2 পজিশনে আনলাম, তাহলে কি এরকম একটা সার্কিট পাচ্ছি। যখনই 2 পজিশনে আসলো, তখন কি হলো, এই যে ইন্ডাক্টর যেটা ফুললি এনার্জাইজড আছে, এই ইন্ডাক্টরটাই কারেন্ট পাস করবে ওই সেম ডাইরেকশনে, যে ডাইরেকশনে কারেন্ট চলছিল। কারণ ইন্ডাক্টর কি করে, তার যে নিজের যে স্থিতিটা আছে, সেই স্থিতিটা বজায় রাখতে চায়, কারণ ফুললি এনার্জাইজড হয়ে গেছে। তো এখন চাবে কারেন্ট যেন কন্টিনিউয়াসলি ফ্লো করতে থাকে, ও কারেন্টকে নিজের থেকে ওই ফ্লো করবে, ওর মধ্যে যে এনার্জি আছে সেটা দিয়েও কারেন্টটাকে ফ্লো করাবে। তো এই অ্যাঙ্গেলে কারেন্টটা ফ্লো করবে। এখন আমাদের কি করতে হবে, এই সার্কিটে আমার হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে কেভিএল অ্যাপ্লাই যদি কি করি, কি হবে, টোটাল যে সার্কিটে ভোল্টেজ আছে, মানে এখানে ভোল্টেজ ড্রপ আছে, সেটা গেল টোটাল যে ভোল্টেজ সোর্স আছে। তাহলে ভোল্টেজ সোর্স এখানে আছে নাই, তাহলে ভোল্টেজ সোর্স জিরো। তাহলে এই ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, ভিআর, আর এখানে ভিএল। তাহলে ভিআর প্লাস ভিএল ইকাল টু জিরো। তাহলে এখানে ভিআর মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, আই ইন্টু আর, আইআর। আর এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হয়, এল ইন্টু ডিআইডিটি। তো এল ইন্টু ডিআইডিটি সেটা হচ্ছে। এবার আমরা এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি করি, যে আইটাকে এবার সামনে আনলাম, তাহলে কি হবে, ডিআই বাই আই ইকাল টু মাইনাস আর বাই এল ডিটি। এবার এটাকে আমরা সিম্পলি, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে পরে আমরা কি আসবে, লন আসবে। কেন লন আসবে, কারণ এখানে 1/i ডিআই, আর এখানে 1/l ডিটি, এইভাবে তোমরা দেখতে পারো। মানে এই পাশে লন আসবে না, এখানে ডিটি আসবে, কারণ আর আর এল দুটি হচ্ছে আমার কনস্ট্যান্ট ধরছি আমরা। এখানে ডিআই বাই ডিটি আছে, ঠিক আছে, মানে ডিআই বাই আই, মানে আই ওয়ান, 1/i ডিআই। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে, লগ আর লগ আসবে, লগ এ বেস ই, সরি বেস এন। তো ওটার থেকে আসছে হচ্ছে আমার লন, ওটাকে বলছে লন। তো এই যে লন আই, তাহলে এই পাশে সময় লন আই, আর এখানে কি আছে, মাইনাস আর বাই এল কনস্ট্যান্ট, আর টিটি ডিটি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে হবে টি।
আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আছে, সেটা ধরছি আমি কে। এবার এই কে কনস্ট্যান্টটাকে আমি ধরে নিচ্ছি, এটাকে আমি এর লন কে ধরছি, কারণ যে কোনো কনস্ট্যান্টকে আমি আমার মতো ইমাজিন করে নিতে পারি, কারণ যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বারকে তুমি তার লগারিদমিক ভাবে প্রেজেন্ট করা যেতে পারে। কে কে আমি আরেকটা কনস্ট্যান্ট লন কে ড্যাশ, বা এটা কে ড্যাশও হতে পারে, লন কে ড্যাশ হিসেবে ইমাজিন করছি, রাইট। এখানে কে লেখা আছে, তুমি কে ড্যাশ বলতে পারো, কে এলেও কোনো অসুবিধা নেই। তো লন আই ইকাল টু মাইনাস আর বাই এল টি প্লাস হলো লন কে। এবারে লন লন দুইটাকে একসাথে আনলাম, তাহলে লন আই মাইনাস লন কে ইকাল টু মাইনাস আর বাই এল টি। এবার এই লনটাকে একসাথে করলে তাহলে কি হয়, মাইনাস হচ্ছে বাই হয়ে যাবে আই বাই কে। এবার তাহলে হচ্ছে এই পাশে লন আছে, তো লনটাকে যদি আমি এই পাশে আনি, মানে যদি আমি এখানে শুধু আই ইকাল টু বার করতে চাই, তাহলে কি আসবে, আমাকে ই টু দি বার করতে হয়, তাহলে এই পুরো পার্টটা ই টু দি পাওয়ার আসবে, এন্ড এই কে যেটা আছে নিচে থাকে, নিচেটা কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে কে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টি। এই পাচ্ছি আমি আমার ইকুয়েশন। এবার এখানে এটা ইকুয়েশন কি ফাইনাল ইকুয়েশন পেলাম না, এখানে একটা কে আছে, কারণ এই কে এর ভ্যালুটা আমরা কোথায় পাবো। মনে করো আমরা এখানে ইনিশিয়াল কন্ডিশন বার করেছিলাম যে আই ইকাল টু ভিআর। তো এবার ইনিশিয়াল কন্ডিশনের মধ্যে ওই আই ইকাল টু ভিআর ইনিশিয়াল কন্ডিশনের মধ্যে আমরা টি ইকাল টু জিরো সেটা জন্য বসিয়ে দিই। তো আমরা এই ফর্মুলাতে টি ইকাল টু জিরো বসিয়ে দিলাম, তাহলে কি পাবো, তাহলে টি ইকাল টু যদি জিরো আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা সিম্পলি আই ইকাল টু পাচ্ছি কে ইন্টু ই টু দি পাওয়ার জিরো। তাহলে কে আই ইকাল টু কি টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস হচ্ছে আই ইকাল টু আমরা ইনিশিয়াল কন্ডিশনে পড়েছিলাম ভি বাই আর, দ্যাট মিনস ভি বাই আর ইকাল টু কে ইন্টু ই টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস কে ইকাল টু ভি বাই আর। তাহলে আমরা এই যে ভি বাই আর কে ইকাল টু কে এর ভ্যালু পাইলাম, সেই ভ্যালুটাকে আমরা এই ইকুয়েশনে পুট করে দেবো, কারণ কে তো কনস্ট্যান্ট, কে এর ভ্যালু সবসময় সেম থাকবে, রাইট। তাহলে এই জায়গায় আমরা এখানে বসিয়ে দিলাম, আমরা ফাইনাল ইকুয়েশন পেলাম আই ইকাল টু ভি বাই আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টি। দ্যাট মিনস এবার এই ইকুয়েশন থেকে আমরা ট্রানজিয়েন্ট রেসপন্স বার করবো, বা রেসপন্স গ্রাফ বার করবো। এটাই রেসপন্স, বাট এটা থেকে আমরা এর গ্রাফটা বার করবো। তাহলে এই গ্রাফটা কিভাবে আসবে, দেখতে পাচ্ছ এখানে একটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আছে, তার সাথে একটা ই টু দি পাওয়ার ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন আছে মাইনাসে, দ্যাট মিনস ডিক্রিজিং এক্সপোনেনশিয়াল ফাংশন। দ্যাট মিনস এই ম্যাক্সিমাম ভ্যালু থেকে এক্সপোনেনশিয়ালি এই ভ্যালুটা ডিক্রিজ করবে, কিভাবে, এইভাবে ডিক্রিজ করবে। দ্যাট মিনস এই টি ইকাল টু জিরোতে, টি ইকাল টু জিরোতে এর ম্যাক্সিমাম ভ্যালু হবে ভি বাই আর, ভি বাই আর টি ইকাল টু জিরো এবং তার আগে ভি বাই আর থাকবে, এবং যখনই টি ইকাল টু জিরো তারপর এটা এক্সপোনেনশিয়ালি এই জিনিসটা ডিক্রিজ করবে, রাইট। আর যদি আমি ধরো এলটা খুব বড় হয়, দ্যাট মিনস কি হবে, ওয়ান বাই ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার তাহলে কি হবে, ই টু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা কি শুধুমাত্র ভি বাই আর এবং কনস্ট্যান্টলি ডিক্রিজ করবে, ই টু দি পাওয়ার মাইনাস টি এরকম করে ডিক্রিজ করতে, এই লার্জ টি থাকলে এইভাবে ডিক্রিজ করবে। এন্ড যদি আমার আর অনেক বড় রেজিস্ট্যান্স নেই, বড় আর নেই, সেক্ষেত্রে হবে এই আরটা দেখো বড় হবে, দ্যাট মিনস ইনিশিয়াল ভ্যালুটাও কমে যাচ্ছে, ইনিশিয়াল ভ্যালু কমে যাবে, আর এখানে আর বড় হলে ওটাও তো এক্সপোনেনশিয়াল ডিক্রিজ হবেই। দ্যাট মিনস এটা এইভাবে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ হবে, মানে ইনিশিয়াল ভ্যালুটাই কমবে এন্ড এক্সপোনেনশিয়াল ডিক্রিজ করবে। তো এই হচ্ছে আমার ট্রান্সমিয়েন্ট রেসপন্স ফর হচ্ছে আরএল সার্কিট। এবার তাহলে আমার আরএল সার্কিটের পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে, পরীক্ষায় তোমাকে যে কোনো একটা আরএল সার্কিট বা যেমন আর এল এল সার্কিট এরকম একটা সার্কিট দিবে, এবং বলবে এই সার্কিটে বা কোনো একটা সাইডের, তোমাকে বলবে যে একটা সাইডের ভোল্টেজ দেওয়া থাকবে আর একটা সাইড ভোল্টেজ দেওয়া থাকবে না, বলবে এইখানকার এই ট্রানজিয়েন্ট রেসপন্স বার করো। তো তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে, তোমাদের আইডিয়াল যে অ্যাপ্রোচ সেটা এখানে বলা আছে, এটা হলো আইডিয়াল যে কোনো সার্কিটের ক্ষেত্রে যদি প্রুভ করতে আসে যে আরএল সার্কিটের একটা টাইম রেসপন্স কেমন হয়, প্রুভ করো, সেই ক্ষেত্রে তোমাকে এরকম বলতে পারে। তো সেই ক্ষেত্রে এরকম একটা পজিশন আসবে, ঠিক আছে। বাট এই ইন কেস অফ অঙ্ক, সেই ক্ষেত্রে তোমাকে এইভাবে অ্যাপ্রোচ করতে হবে, যেমন অঙ্ক থাকবে সেরকম করে অ্যাপ্রোচ করবে। এই অঙ্কটা তুমি দেখো যে এখানেই বলা আছে সুইচ এই কেটা আছে, সেটা প্রথমে টি ইকাল টু জিরো, টি ইকাল টু জিরোর আগে এ তে আছে, এবং টি ইকাল টু জিরো হওয়ার সাথে সাথে এটা কি বি তে মুভ করে যাবে। তাহলে আমার এই যে ভি টুটা আছে, এই তার ট্রানজিয়েন্ট রেসপন্স বার করতে হবে। তো কি করবো এবার, অ্যাপ্রোচটা আমার কি হবে, এইটার অ্যাপ্রোচটা হবে, তো সর্বপ্রথমে প্রথম আমরা দেখবো প্রথমে টি আমার সেম রেসপন্স, আমাদের এই জিনিস দুইটা দেখতে হবে যে টি লেস দেন টি জিরো মাইনাসে কত আছে, আর টি জিরোতে, টি জিরো পরে প্লাস জিরো প্লাসে কি হচ্ছে, এটা আমাদের দেখতে হবে। এখানে টি লেস দেন জিরো আর টি ইকাল টু জিরো লিখে তোমরা লিখবে টি ইকাল টু জিরো মাইনাস আর টি ইকাল টু জিরো প্লাস, মানে জিরোর আগে এবং জিরোর পরে, ঠিক আছে, এটা তোমরা লিখবে। তো জিরোর জাস্ট জিরো হওয়ার আগের মুহূর্তে কি হচ্ছে, এই সলিনয়েডটা শর্ট সার্কিট হিসেবে কাজ করছে, যেমন তোমরা আগে কনসেপ্ট দেখলা শর্ট সার্কিট হিসেবে কাজ করছে, আর এখানে সবগুলো ভ্যালু দেওয়া আছে, দ্যাট মিনস আই ইকাল টু 1 অ্যাম্পিয়ার আসছে, কারণ কি ওহম এক আর এক, তাহলে 1/1 ইকাল টু হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে আমার কারেন্ট আসছে আই এল 1 অ্যাম্পিয়ার আসছে, ঠিক আছে। এটা মনে রাখো, এটা আমার পরবর্তী কাজে লাগবে, যখন আমরা কে এর ভ্যালু বার করবো তখন এই ইনিশিয়াল কন্ডিশনের কাজে লাগবে। এবার নেক্সট যেটা আছে, এরপর কি টি জাস্ট জিরো হয়ে গেল, তখন কি হবে, তখন হওয়ার পর ধরে নিচ্ছি আমাদের তো কিছু দেওয়া নেই, ধরে নিচ্ছি এই যে এখান দিয়ে আমার আই কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এখানে I3 কারেন্ট যাচ্ছে, এবং এই পুরো যে ডিস্টেন্স এখানে V2 আছে, তো হচ্ছে এই উপরের নোডে আছে V2 আর নিচে হলো গ্রাউন্ড, তাহলে ডিফারেন্সটা V2 হচ্ছে।
তাহলে এবার এটা যদি আমি নোডাল এরকম একটা সার্কিট পাচ্ছি এবং এটা যদি নোডাল অ্যানালাইসিস আমরা করি বা কেসিএল অ্যাপ্লাই করি, তোমরা শিখেছি যে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। ইনকামিং কারেন্ট কি আছে? কিছু নাই। আউটগোয়িং কারেন্ট কি আছে? এই তিনটা আছে। দ্যাট মিনস I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0, কারণ ইনকামিং কোনো কারেন্ট নেই, জাস্ট আউটগোয়িং কারেন্ট। তো আউটগোয়িং কারেন্টের সামেশন হবে 0। এবার আমরা এই কারেন্ট গুলোকে কি করব, আমরা তার যে রিপ্লেস করবো কি, এর যে ভোল্টেজ ইকুয়েশন যেটা পাবো আমরা সেটা দিয়ে রিপ্লেস করবো। দ্যাট মিনস I1 একটা সলিনয়েডের মধ্যে যাচ্ছে, সলিনয়েডের যদি I1 কে আমরা কিভাবে কি রিপ্লেস করতে পারি, আমরা I থেকে যদি V বার করি তাহলে কি হবে, কি পাবো আমরা, এখন এই ভ্যালু তাহলে ওয়ান বাই এল কি হয়, 1/L ইন্টিগ্রেশন ভি ডিটি। তাহলে এখানে এটি হবে, তাহলে 1/1, কারণ যেটা 1 হেনরি আছে তো 1/1 ইন্টিগ্রেশন V2, কারণ এখানে কি আছে V2 ডিটি। তাহলে এটা আবার এখানে রেজিস্ট্যান্স আছে, এই ক্ষেত্রে জাস্ট V2 বাই যে রেজিস্ট্যান্স আছে V2/2। আর এখানে কি আছে, এখানে আবার সলিনয়েড, এই ক্ষেত্রে 1/2 ইন্টিগ্রেশন V2 ডিটি। সিম্পল। এবার আমরা ইন্টিগ্রেশনটাকে সিম্পলি ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে আমরা এই ইকুয়েশনটা পাবো, এবং ডেরিভেটিভ যেটা থাকবে সেটাকে আমরা একটু এদিক ওদিক করে ডি dv2, কারণ যেটা v2 রেসপন্স চাইছে, তো dv2/v2 ইকুয়াল টু -3/4 dt। তাহলে এখানে আবার ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে আমরা লনের ইকুয়েশন পাবো, এবং লন ইকুয়েশন থেকে আমরা ই টু দি পাওয়ার যে কে ওয়ালা ফর্মুলা সেটা পেয়ে যাবো। তাহলে v2 ইকুয়াল টু কে ই টু দি পাওয়ার -3/4 t। সিম্পলি আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এবার এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করি, দ্যাট মিনস এই যে আমরা এখানে 1 অ্যাম্পিয়ার পেয়েছিলাম, সেই 1 অ্যাম্পিয়ার দিয়ে আমরা ইনিশিয়াল কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, তাহলে v2 ইকুয়াল টু 1 ইন্টু -হাফ, মানে এখানে যে এই যে রেজিস্ট্যান্স যেটা আছে এটা থাকবে। এখানে আমি কি বলতে পারি যে ফুললি যখন শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, তারপর যখন এইটা আমি যখন জাস্ট টি ইকুয়াল টু 0 তে বি তে কানেক্ট হচ্ছে, তখন কি হচ্ছে, এই যে সলিনয়েডটা ছিল, এই সলিনয়েডই সম্পূর্ণ কারেন্টটা পাস করছে। দ্যাট মিনস এটা একটা কারেন্ট সোর্সের মধ্যে কাজ করছে। তো সেটাকে আমরা 1 এম্পিয়ার কারেন্ট সোর্স ইমাজিন করছি। তো কারেন্টের দিকটা কোন দিকে থাকবে, এই দিকে, যেমন যে দিকে আগে ছিল সেদিকেই, তাহলে এদিকে কারেন্টের দিকটা আছে। বাট এই যে রেজিস্ট্যান্স তাতে আমরা কি এফেক্ট করছে, এই রেজিস্ট্যান্সটা এখানে কারেন্ট সোর্স যাচ্ছে, এবং সেটা দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি দেখতে পারবো যে আমরা এখানে এই V2 ইকুয়াল টু আমার আসছে, আর এই যে কারেন্ট সোর্স ইনটু হচ্ছে -1/2। ঠিক আছে, তো দ্যাট মিনস V2 আমার আসছে মাইনাস হাফ ভোল্ট। তো এখানে এই -হাফ ভোল্ট পাচ্ছি। দ্যাট মিনস টি ইকুয়াল টু 0 যদি আমরা বসিয়ে দিই, সেই ক্ষেত্রে V2 ইকুয়াল টু -হাফ ভোল্ট। দ্যাট মিনস কে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু -হাফ। সুন্দর, কে ইকুয়াল টু পাচ্ছি আমরা -হাফ। সিম্পলি তাহলে V2 এর ইকুয়েশন কত পাচ্ছি, তাহলে V2 ইকুয়াল টু -হাফ ই টু দি পাওয়ার -3/2 টি, হবেন টি লেস দেন ইকুয়াল টু 0 বা টি গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা অঙ্কগুলোকে অ্যাপ্রোচ করব। এইভাবেই কিন্তু পরীক্ষা ট্রানজিয়েন্ট রেসপন্সের অঙ্ক আসবে, আমাদেরকে করতে হবে। এবার ধরো আমরা আরএল দেখলাম, এবার আরসির ক্ষেত্রে কি হয়। আরসির ক্ষেত্রে জিনিসগুলো সেমি থাকবে, বাট এই ক্ষেত্রে আমরা শুরুতেই ওপেন সার্কিট ধরবো। যে এখানে শর্ট সার্কিট ধরেছিলাম, এখানে আমাদের ওপেন সার্কিট ধরতে হবে। ওপেন সার্কিট ধরলে পরে কি হবে, আমার কারেন্ট ইকুয়াল টু ডাইরেক্ট 0, মানে ইনিশিয়াল কন্ডিশনে, প্রথম কন্ডিশনে টি ইকুয়াল টু 0 মাইনাসে সবসময় কারেন্ট আমার 0 হচ্ছে, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে কারেন্ট 0 হচ্ছে, এন্ড তারপরে আমার সেম এই ক্ষেত্রে আমার এই যে এখানে ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ করছি, সেই ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করার পরে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা পাচ্ছি সেটাকে আবার এটা ইন্টিগ্রেশন প্রথমে কেন করছি, কারণ এখানে ভি থেকে আমরা এখানে ইন্টিগ্রেট পাবো, কারণ আগেরটা কি পেয়েছিলাম, ডাইরেক্ট আমরা একটা ইসে পেয়েছিলাম, আমরা আরএল সার্কিটের ক্ষেত্রে ডাইরেক্ট আমরা কি হয়েছে এল ডিআইডিটি পেয়েছিলাম। ঠিক আছে, ভি থেকে। বাট এই ক্ষেত্রে যেটা ক্যাপাসিটরের ক্ষেত্রে ইকুয়েশন হয়, সেক্ষেত্রে ভি ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন আইডিটি, এটা পাই আমরা। তো এইখানে ইন্টিগ্রেশন আগে আসছে, তো ইন্টিগ্রেশনকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে, তবে ওই ডিফারেন্সিয়েট যে করার পরে যে ফর্মুলা পাবো তাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, তারপরে আমরা এই যে লনের ইকুয়েশনগুলো সেটা পাবো। এবং সেখানে আবার সেম ইনিশিয়াল কন্ডিশন টি ইকুয়াল টু 0 রেখে আমাদের কে এর ভ্যালু বার করবো, এবং কে এর ভ্যালুটাকে আবার ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো, আই ইকুয়াল টু V/R ই টু দি পাওয়ার -T/RC। এই ফর্মুলাটাও তোমার ক্যালকুলেশন দেখবে, সিম্পল ক্যালকুলেশন, কোনো অসুবিধা নেই। এরকম একটা ফর্মুলা পাবো, এবং এই ফর্মুলাটাকে আমরা রেসপন্স কি করবো, এই পাবো যে প্রথম যে রেসপন্স দেখতে পাচ্ছ V/R একটা ইনিশিয়াল কন্ডিশন, তারপরে এক্সপোনেনশিয়ালি ড্রপ করবে। তো ইনিশিয়ালি ভ্যালু হবে V/R, তারপর সেটা এক্সপোনেনশিয়ালি ড্রপ করবে। লার্জার সির ক্ষেত্রে ড্রপটা একটু কম হবে, এবং লার্জার আর এর ক্ষেত্রে ইনিশিয়াল যে ভ্যালুটা সেটাই নেমে যাবে এবং এক্সপোনেনশিয়ালি ড্রপ করবে। বুঝতে পারছো, সিম্পল, কারণ দুটি নিচে আছে এবং দুটার ড্রপ কিন্তু একই রকম হবে। ঠিক আছে, এই আর কি, আসলে জিনিসটা বুঝতে পারছো। এবার আমরা একটা আরসি সার্কিটের সলিউশন দেখবো, আরসি সার্কিটে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। এই একটা আরসি সার্কিট দেওয়া আছে, এখানে ভোল্টেজ আছে ই টু দি পাওয়ার -T, এখানে হচ্ছে 1 ওহম, এখানে একটা কে সুইচ আছে, এখানে একটা 1 ফ্যারাডে আছে, এখানে 0.5 ওহম আছে, রাইট, এখানে একটা V2 দেওয়া আছে। আর এখানে যে ভি যে আছে সেটা একটা ইকুয়েশন ই টু দি পাওয়ার -T বলা আছে। তাহলে আমার প্রথম টি ইকুয়াল টু 0, জাস্ট টি ইকুয়াল টু 0 আমরা সুইচটা অন করে দিয়েছি। সুইচ অন করার সাথে সাথে কি হচ্ছে, উই
তো আর কি বলা আছে, সুইচ গেটস অন অ্যাট টি ইকুয়াল টু জিরো, মানে অ্যাট টি ইকুয়াল টু জিরো ক্যাপাসিটেন্স ভোল্টেজ ইজ 0.5। এই যে ক্যাপাসিটেন্স অ্যাক্রস ভোল্টেজ আছে সেটা 0.5 ভোল্ট বলা আছে। এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে, মানে ইনিশিয়াল কন্ডিশন কিন্তু বলে দেওয়া আছে টি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা অত কিছু ভাবতে হবে না। তাহলে প্রথমে যে আমরা অঙ্ক করেছিলাম, এখানে যে আমরা এই ইনিশিয়াল কন্ডিশনটা বার করেছিলাম, সেইটা কিন্তু আমাদের এখানে আর করতে লাগছে না, কারণ অলরেডি আমাকে এখানে ওরা বলেই দিয়েছে ক্যাপাসিট্যান্স ভোল্টেজ কত আছে। তো আমি আর ওটা বার করবো না, ডাইরেক্ট আমরা সেকেন্ড সেকেন্ড টার্মে চলে যাবো। তাই সুইচ অন হয়ে গেছে, অন হয়ে যাওয়ার পরে মামলা আমরা দেখবো। অন হয়ে যাওয়ার পরে এরকম একটা সার্কিট হচ্ছে, ধরছে এইখানে আমার I1 যাচ্ছে, এখানে I2 যাচ্ছে, এখানে I3 যাচ্ছে, এবং এই যে V2টা এটা এখানে উপরে V2 নোড আর নিচে আমাদের হচ্ছে গ্রাউন্ড নোড। সেখান থেকে আমরা KCL অ্যাপ্লাই করছি সেম ভাবে যেমন করে আমরা এইখানে অ্যাপ্রোচ করেছিলাম, সেই সেম অ্যাপ্রোচটা আমরা এখানেও অ্যাপ্লাই করছি। ওইভাবে I1 I2 I3 ইকুয়াল টু 0 হচ্ছে, এবং এবার এই যে I1 I2 I3 ঠিক আছে, সেগুলোর ভ্যালুগুলো পুট করছি। তো প্রথমে এখানে দেখো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ড্রপ, তাহলে ড্রপ কি আছে এখানে V2 থেকে এই যে ভোল্টেজ সেটা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি, মানে এই ভোল্টেজ থেকে ওই ভোল্টেজ, তাহলে এই মাঝখানে ড্রপ হচ্ছে। তো V2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 1, কারণ এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তারপরে এইখানে যেটা আছে এখানে কি আছে, ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটরের ক্ষেত্রে আই থেকে ভিতে আসলে কি হবে, এবার ডেরিভেটিভ হবে, এর ইন্টিগ্রেশন আসবে না, কারণ এটা কি ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আই থেকে আই ইকুয়াল টু ডিভি বাই ডিটি, ঠিক আছে, মানে সি সি ইন্টু ডিভিডিটি। তো সি ইন্টু ডিভিডি, সি এখানে এক ফ্যারাডে আছে, তো এক ইন্টু সি ভি2 বাই ডিটি, প্লাস আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে 0.5 এ, তাহলে ভি2 বাই 0.5, এটা ইকুয়াল টু জিরো। এখানে যদি ইকুয়েশনটা আমরা আসি তাহলে পাবো হচ্ছে ডি ভি2 বাই ডিটি প্লাস 3v2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি। এবার এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা কি করতে পারি, এবার এই ইকুয়েশন তুমি যদি দেখো, এটা একটা বেসিক বেসিক ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে আছে। তোমরা ফার্স্ট, তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়েছিলে ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার গুলোতে, যে একটা বেসিক ফর্ম হয়, কি ফর্ম, যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকাল টু কিউ, একটা বেসিক ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম হয়, এবং সেটা সলিউশন কি হয়, আমরা ডাইরেক্ট মানে পুট করি সলিউশন, যে কেন ওইগুলা তোমাকে শিখতে হয়েছিল, সেটা এই সব জায়গায় অ্যাপ্লাই হবে, ডাইরেক্ট ওই ফর্মুলা বসাই দেবো। সেই ক্ষেত্রে এই সব ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট বলতে পারি যে y ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস পিটি ইন্টিগ্রেশন কিউ ই টু দি পাওয়ার পিটি ডিটি প্লাস কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পিটি। এটা ডাইরেক্ট এটার সলিউশন কিন্তু হয়, আমরা এটা জানি, মানে আমরা ওই বেসিক ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হিসেবে জানি। তো আমরা এখানে ডাইরেক্ট এটা পুট করে দেবো যে ভি টু ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস 3t ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস টি ই টু দি পাওয়ার টিটি প্লাস কে ই টু দি পাওয়ার মাইনাস টি। এখানে একটু সলিউশন করে আমরা একটু ক্যালকুলেশন করলে পাবো ভি টু ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টু প্লাস কে ই টু দি পাওয়ার মাইনাস 3t। এবং এই যে ফর্মুলা আছে এখানে কেটা আছে, কেটাকে রিপ্লেস করার জন্য আমরা কি ইউজ করবো, এই যে ইনিশিয়াল কন্ডিশন আমরা এখানে দেওয়া 0.5 ভোল্ট, সেটা অ্যাপ্লাই করবো। দ্যাট মিনস ভি2 at t equal to 0, v2 equal to vc equal to 0.5, আর t equal to 0 তে আমরা কি পাই, e to the power 0 by 2 plus k e to the power 0। that means k equal to আমরা কি পাচ্ছি, k equal to আমরা 0 পাচ্ছি। সিম্পল as that, কারণ e to the power 0 মানে হয়ে গেল, সিম্পলি আমরা এখানে পাচ্ছি কে ইকাল টু 0। তো কে ইকাল টু 0 যদি আমরা এখানে পুট করি, তাহলে কে যে পুরো পার্টটা এটা হরে চলে গেল, তাহলে v2 ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2, এটা আমরা পাবো। দিস ইজ দ্য ফাইনাল রেসপন্স অফ v2 t। এটা কি এই যে আমরা ক্যালকুলেশন গুলো করছি, আমরা একটা কন্ডিশন ধরে করছি টি ইকাল টু 0 তে কত, টি ইকাল টু 0 প্লাসে কত, টি ইকাল টু 0 মাইনাসে কত, এটা কি বলা হচ্ছে টাইমের বেসিসে রেসপন্স অ্যানালাইসিস করা, সেটাকে বলছি আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। তো সেম ভাবেই আমাদের আরএল আর আরসি করলাম, সেমন ভাবেই আমাদের আরএলসির ক্ষেত্রেও হয়। আরএলসির ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড, কি আমরা আরসির ক্ষেত্রে দেখেছিলাম যে একটা সলিড, ইন্ডাক্টরের ক্ষেত্রে দুটো কন্ডিশন অ্যাপ্লাই করছিলাম, যে এর ক্ষেত্রে এখানে আমাদের 4টে কন্ডিশন হয়ে যাচ্ছে। কিভাবে সেই 4টে কন্ডিশন হচ্ছে আসলে সেটা দেখি। এই ধরো একটা সিরিজ, প্রথমে সিরিজ অ্যানালিসিস দেখছি, এবার প্যারালাল অ্যানালিসিস আছে। প্যারালাল অ্যানালিসিস তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এখানে নোটটা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে প্যারালাল অ্যানালিসিস নোটটা তোমরা দেখবে এবং দেখবে বুঝো কিনা, ঠিক আছে। আমি শুধু সিরিজ অ্যানালিসিস বোঝাবো। সিরিজ অ্যানালিসিসে কি হচ্ছে, দেখতে পাচ্ছি সিরিজে এখানে আছে আর এল আর সি, রাইট। এবার এখানে বলা হচ্ছে এই যে সুইচটা আছে টি ইকাল টু 0-তে এ কি বন্ধ হয়ে যায় এবং মানে ওপেন হয়ে যায়, সুইচটা অন হয়ে যায়, এন্ড তারপরে আমার এই যে আরএলসি সার্কিটটা আছে তার হচ্ছে আমার রেসপন্স বার করতে হবে, রাইট। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার রেসপন্স বার করে দেবো, মানে আরএলসি এক্রসে যে ভোল্টেজে তার রেসপন্সটা কি আসছে, এই যে ভি ভোল্টেজ, রেসপন্স বার করবো। ঠিক আছে, টি ইকাল টু 0 জাস্ট সুইচটা আমার অন হয়েছে, তখন আমার সার্কিটে কি হচ্ছে, তখন যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কি আছে, টোটাল যে ভোল্টেজ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই ভোল্টেজ ড্রপ অফ আর, ভোল্টেজ ড্রপ অফ এল, ভোল্টেজ ড্রপ অফ ট্রি। এটা সিম্পল কেভিএল অ্যাপ্লাই করে পাচ্ছি যে ভি ইকাল টু ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি, কেভিএল অ্যাপ্লাই করে পাচ্ছি। এবার এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলার মধ্যে এই ভিআর ভিএল আর ভিসি যে ভ্যালুগুলো হয় সেগুলো আমরা পুট করবো। কেমন করে পুট করবো, যেমন ভিআর কে আমরা বলতে পারি আইআর, ঠিক আছে, ভিআর কে বলতে পারি আই ইন্টু আর। এবার আমরা বলতে পারি যে কারেন্ট
আই কে যেহেতু সিরিজে আছে সবগুলোর কারেন্ট সেম হবে, তো আমি কারেন্ট ধরছি শুধুমাত্র এই ক্যাপাসিটরের ক্ষেত্রে। তো কারেন্ট আই ইকাল টু কারেন্ট আইসি, মানে এই পুরোটাতে যা যা কারেন্ট দিচ্ছে সেটাই ক্যাপাসিটর দিয়ে যাচ্ছে। তা আই ইকাল টু আইসি, আর আইসির ফর্মুলা কি হচ্ছে, ক্যাপাসিটরের মধ্যে কারেন্টের ফর্মুলা কি হয়, সি সি ইন্টু ডিভিডিটি, তাই তো, সি ইন্টু ডিভিসি বাই ডিটি, এটা এটা আমার ফর্মুলা আসছে। And এই আই এর ভ্যালুটাই আমরা ওই ভিআর এর মধ্যে পুট করে দিচ্ছি, তাহলে কি হবো, আর সি ডিভিসি বাই ডিটি। এবার 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 যদি আমরা ভি টু আর ভিএল বার করি, তো ভিএল এর ক্ষেত্রে কি হয়, ভিএল আমরা এল ডিআইডিটি। এবার এল ডিআইডিটির মধ্যে আই এর মধ্যে আবার কি করবো, ওই আর সি সি ডিভিডি তে পুট করে দেবো, সি ডিভিসি ডিটি পুট করে দিই, তাহলে ডবল ডেরিভেটিভ হয়ে যাচ্ছে ডি টু ডি টু ভিসি বাই ডিটি ডিটি স্কোয়ার। ডবল ডেরিভেটিভ হচ্ছে এলসি, এলসি ইন্টু ডবল ডেরিভেটিভ অফ ভি, ভি উইথ রেসপেক্ট টু টি। ঠিক আছে, এবার তাহলে ইকুয়েশন কি হচ্ছে, ডি টু ভিসি বাই ডিটি স্কোয়ার প্লাস টি আর বাই এল ডিভিসি বাই ডিটি প্লাস ভিসি বাই এলসি ইকুয়াল টু ভি বাই এলসি। এটা কিভাবে পেলাম, এইখানে এই ভ্যালুগুলো রিপ্লেস করলাম অ্যান্ড বোথ সাইডে এলসি দিয়ে আমরা ভাগ করছি, তাহলে এই আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, এই ডেরিভেটিভ ইকুয়েশনটা আমরা পাচ্ছি। এই যে ইকুয়েশনটা পাচ্ছি নিচের লেখা গুলি মারো, এই ইকুয়েশনটা এবার কি করবো আমরা অ্যাপ্লাই করব, যে কি কি আমরা এখানে আমার সলিউশনটা কি আসছে, এই ইকুয়েশনটার সলিউশন কি হয়, কারণ সলিউশন দিয়ে আলটিমেট কাজ। এটা সলিউশন করার জন্য একটা কমপ্লেক্স ইকুয়েশন, এটাকে আমরা ডি অপারেটর ইউজ করবো। তো এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা ডি অপারেটর ইউজ করি, দ্যাট মিনস কি হচ্ছে, এর ডবল ডেরিভেটিভ মানে ডি স্কোয়ার, এখানে আছে সিঙ্গেল ডেরিভেটিভ দ্যাট মিনস ডি, আর এখানে ভিসি অপারেটর নিচ্ছি, দ্যাট মিনস ভিসি গায়েব হবে, জাস্ট এই পার্সন এই আর যে কোফিশিয়েন্ট সেটা থাকবে, মানে আই বাই এল সি, দ্যাট মিনস ডি স্কোয়ার প্লাস আর আর বাই এল ডি প্লাস ওয়ান বাই এল সি ইকাল টু জিরো। এইটা আসবে আমার ডি অপারেটর ইকুয়েশন। এবার এই ডি অপারেটর ইকুয়েশনের সলিউশন কি হবে, আমরা যদি দেখি এটা হলো এ বি আর সি, সিম্পল সিদ্ধর আচার্যের ফর্মুলা, মাইনাস মাইনাস আর বাই টু এল প্লাস মাইনাস রুট ওভার আর বাই টু এল হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এল সি। এটা সিদ্ধর আচার্যের ফর্মুলা আমরা দেখলাম, মানে এই যে এটার সলিউশন, একটা ডি ওয়ান ডি টু দুইটার সলিউশন হয়, দুইটার সলিউশন হচ্ছে এই সিদ্ধর আচার ফর্মুলা। এবার এই যে প্রথম পার্টটা দেখছো মাইনাস আর বাই টু এল, এটাকে ধরছি আমরা আলফা, এন্ড এই শেষের যে পার্টটা দেখতে পাচ্ছি এই পার্টটাকে ধরছি বিটা। দ্যাট মিনস তাহলে আলফা এইবার ধরছি, তাহলে ডি ওয়ান কি হবে, ডি ওয়ান হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা, ডি টু হচ্ছে মাইনাস আলফা মাইনাস বিটা। সিম্পল, কোনো পলিসি ফাংশন নেই। এবার আমরা কি দেখবো, এবার যে এই যে সলিউশন দুইটা আছে, এই সলিউশনটা কার উপর ডিপেন্ড করছে, ডিপেন্ড মেইন এখানে তো সামনেটা তো কনস্ট্যান্ট, কোনো প্রবলেম নেই, বাট ডিপেন্ড করছে এই ভেতরের পার্টটার উপরে, যে আর বাই এলসি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এলসি, এই দুটোর উপর ডিপেন্ড করছে এই রুটের উপরে ভ্যালুটা, যেটা রিয়াল রুট আসবে নাকি ইমাজিনারি রুট আসবে, তাই না, কারণ রুটের ভেতরে যদি মাইনাস হয় তাহলে ইমাজিনারি হয়ে যাবে, রুটের ভেতরে যদি পজিটিভ হয় তাহলে রিয়াল আসবে। সেই জিনিসটাই আমাদের এবার ক্যালকুলেশন করতে হবে। এটি হচ্ছে এখান থেকে চারটা কন্ডিশন আসবে, যদি এই আর বাই এলসিটা এই এলসি থেকে বড় হয় তাহলে কি হবে, যদি সমান হয় তাহলে কি হবে, ছোট হইলে কি হবে, সেই জিনিসটা আমরা দেখবো, বা জিরো হইলে কি হবে সেই জিনিসটা আমরা দেখবো। তো সর্বপ্রথম যদি এটা যদি বড় হয়, মানে আর বাই টু এল হোল স্কোয়ার যদি ওয়ান বাই এলসি থেকে বড় হয়, তাহলে কি হবে, তাহলে আমাদের দুইটা রুট আসবে, সেটি দুইটাই রুটই নেগেটিভ আসবে বাট রিয়াল আসবে। ঠিক আছে, কারণ দুটো রুটই কি আসবে, মাইনাস আলফা প্লাস বিটা আর হচ্ছে মাইনাস বিটা প্লাস বিটা, এবং কি আসবে সেটা ইকুয়েশন আসবে ভিসি টি ইকুয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ডি ওয়ান টি প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস ডি টু টি। এটাকে বলছে ওভার ড্যাম্পড রেসপন্স, মানে কি ওভারলি ড্যাম্পড হয়ে যাচ্ছে, এটাকে ওভারলি ড্যাম্পড রেসপন্স বলা হয়। এবার আরেকটা এবার যদি দুটো ইকুয়াল আসে, ঠিক আছে, ইকুয়াল আসলে কি হবে, দুটো রুটই নেগেটিভ হবে এবং একে অপরের সাথে রিয়াল হবে এবং একে অপরের সাথে ইকুয়াল হবে, দুইটা রুটই মাইনাস আলফা হবে, ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে পেছনের বিটা পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, শুধুমাত্র মাইনাস আলফা থাকছে। সেই ক্ষেত্রে ইকুয়েশন কি আসবে, সেই ক্ষেত্রে ইকুয়েশন আসবে সি ওয়ান প্লাস সি টু টি ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি। এটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড রেসপন্স বা জাস্ট ক্রিটিক্যালি রেসপন্স হবে, ঠিক আছে, ক্রিটিক্যালি ড্যাম্পড মানে জাস্ট ক্রিটিক্যালি ড্যাম্পড হয়েছে, রাইট। এই তোমার ইকুয়েশন এখানে দেখতে হবে, এই যে ওভারলি ড্যাম্পড মানে খুব তাড়াতাড়ি অনেকটা ড্যাম্প হয়ে গেছে, আর এখানে ক্রিটিক্যালি ড্যাম্পড মানে এইখানে এতটা জাস্ট নিয়ার এগুলো ড্যাম্পড হয়েছে, ঠিক আছে। এবার যেটা আছে সেটা হচ্ছে যদি ছোট হয় তাহলে কি হবে, তাহলে কমপ্লেক্স কনজুগেট, রুটস উইল বি কমপ্লেক্স কনজুগেট, মানে কমপ্লেক্স নাম্বার হবে, মানে মাইনাস 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 বিটা প্লাস জে 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 বিটা আর মাইনাস আলফা মাইনাস জে বিটা।
এরকম কমপ্লেক্স 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 আসলে কি হয়, আমরা জানি কমপ্লেক্স যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা কিন্তু ওই যে কালকে সেই অ্যানালাইসিসে দেখেছিলাম যে সেটাকে আমরা কসের আর সাইনের রিপ্রেজেন্ট করতে পারি। তো সেখান থেকে আসা ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি সি ওয়ান কস বিটা টি প্লাস সি টু সাইন বিটা টি। এটা তোমাদের তেমন মনে রাখতে হবে না, কিন্তু এটাকে বলে আন্ডার ড্যাম্পড রেসপন্স। ঠিক আছে, এরকম একটা রেসপন্স হয়। আর যদি ধরো এবার যদি এই যে রেজিস্ট্যান্স আমরা জিরো করে দিই, সেই ক্ষেত্রে কি হবে? রেজিস্ট্যান্স যদি জিরো হয় তাহলে এই পুরোটাই ইমাজিনারি একটা নাম্বার হবে, এবং আমরা পাবো ডি ওয়ান ইকুয়াল টু জে রুট ওভার ওয়ান বাই এল সি, দ্যাট মিনস জে ওমেগা। আর একটা রুট পাবো মাইনাস জে ওমেগা। জে ওমেগা আর মাইনাস জে ওমেগা এটা আমরা পাবো আমাদের সম্পূর্ণ ইমাজিনারি একটা রুট। সেটা হবে হচ্ছে সি ওয়ান কস ওমেগা টি প্লাস সি টু সাইন ওমেগা টি, এটা হবে রেসপন্স। তোমরা এই নিচে তোমরা এই সম্পূর্ণ রেসপন্সটা দেখতে পাবে। এই হলো ইমাজিনারি, এটা হচ্ছে তোমার আন্ডার ড্যাম্পড, এটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড, আর এটা হচ্ছে ওভার ড্যাম্পড। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। বাট এটা তেমন পরীক্ষা লাগবে না, এটা আসবে না। বাট পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসবে এই টাইপের অঙ্ক। সেই অঙ্কগুলোকে তোমরা কিভাবে রেসপন্স করবে, যেমন করে এইখানে দেখলে সেই জিনিসটাই অ্যাপ্লাই করে। বাট এই যে লাস্টের যে তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে হবে যে কি ইকুয়েশনটা আসবে, ইকুয়েশনটা ফাইনালি কি আসবে। তার সেটার উপর ডিপেন্ড এই তিনটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে তোমরা এই তিনটে ইকুয়েশন মনে রাখতে হবে। মানে চারটে ইকুয়েশন মেনলি মনে রাখতে হবে, এবং এই কন্ডিশনের উপরে অ্যাপ্লাই করে তোমরা দেখবে লাস্টে কি হচ্ছে। এই তোমার সার্কিট আছে, সার্কিটেও সেম ভাবে, সার্কিটে প্রথমে ইনিশিয়াল কন্ডিশনে আই ইকাল টু জিরো হচ্ছে সবকার, যেহেতু এখানে একটা আমার সি আছে, আই ইকাল টু জিরো হচ্ছে। তারপর আই যখনই আমরা অ্যাপ্লাই করছি তখন কি, যখনই আমরা কারেন্টের সুইচটা অন করছি, কারেন্ট অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে? ভি ইকাল টু ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি। সেখানে আমরা ওই যে ভ্যালুগুলো পাইছিলাম সেই ভ্যালুগুলো পুট করে দিব, তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন পেয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, ডাবল ডাবল ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন ইকুয়েশন পেয়ে যাবো। এবং সেই ইকুয়েশনের মধ্যে যদি আমরা সেটা ডি অপারেটর আনি, এবং ডি অপারেটর আনার পরে যদি আমরা সলিউশন করি, তাহলে আমরা ইসে পেয়ে যাবো, রুটস পেয়ে যাবো। এবং সেটা রুটস পেয়ে গেলে আমরা এখানে দেখবো যে আমাদের কোন সলিউশন স্যাটিসফাই করছে। এইটা করছে কেস ওয়ান না কেস টু না কেস থ্রি না কেস ফোর। যেই কেস করবে, এখানে যেমন এখানে যেন কি আছে দেখছো, দুটো রুটই নেগেটিভ এবং রিয়াল আছে, দ্যাট মিনস প্রথম কেস। এই কেস তাহলে ওভারলি ড্যাম্পড। তাই ওভারলি ড্যাম্পড ইকুয়েশনে তোমরা পুট করে দিবে, এবং এই যে সি ওয়ান সি টু এখান থেকে এসে এই তোমাদের ইকুয়েশন হবে। তাহলে সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স এন্ড সি টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এই দুটো এখানে ডি এর ভ্যালু এসে হবে। এইটা আমরা এখানে সম্পূর্ণ আমাদের যে ইকুয়েশন আমরা পেয়ে যাবো। এইভাবে তোমার সলিউশন করবে, এবং তোমাদের জাস্ট এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। এই চারটা ইকুয়েশন মনে রাখলেই তোমরা কিন্তু এই টাইপের অঙ্কগুলা সিম্পলি করতে পারবে। এবং এই সেম ভাবে যেমন এই সিরিজ আরএলসি দেখলা, সেই একইভাবে এই চারটা কন্ডিশনের উপরে বেস করেই হয় হচ্ছে আবার প্যারালাল আরএলসি সার্কিটের ক্ষেত্রে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে প্যারালাল আরএলসি সার্কিটে কিভাবে হয়। আগেরটাই আমরা কি করেছিলাম দেখো, এইখানে আমরা করেছিলাম যেহেতু এটা সিরিজে ছিল, দ্যাট মিনস এখানে কারেন্ট সেম এবং ভোল্টেজটা আলাদা ছিল, এই জন্য আমরা কেভিএল অ্যাপ্লাই করেছিলাম এবং ভি ইকুয়াল টু ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি করেছিলাম। বাট ইন কেস অফ প্যারালাল আরএলসি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভোল্টেজটা আমার সেম, বাট কারেন্ট আলাদা। এই জন্য এখানে আমার কেসিএল অ্যাপ্লাই করতে হবে, এখানে কেসিএল অ্যাপ্লাই করে আমাদের ইকুয়েশন বার করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। বাকি অ্যাপ্রোচ সেম, এখানে ওই সেম ভাবে ইকুয়েশন আসবে। ইকুয়েশন মাইনাস ওয়ান বাই টু আর সি প্লাস মাইনাস রুট ওভার ওয়ান বাই টু আর সি হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এল সি আসবে। এবং এটা একটা আলফা ধরবে, একটা বিটা ধরবে, এবং সেখান থেকে আমরা কেসেস বানাবো। এই কেস ওয়ান, কেস টু, কেস থ্রি, এবং সেখানে ওভার ড্যাম্পড, ক্রিটিক্যালি ড্যাম্পড, আন্ডার ড্যাম্পড, আর এখানে একটা ফুললি ইমাজিনারি আসবে। ঠিক আছে, আর সেখান থেকে আমরা একটা রেসপন্স হবো, সেটা অনেকটা রেসপন্স এরকমই আসবে। ঠিক আছে, তেমন পার্থক্য হয় না, রেসপন্সের জন্য করা হয় না। এবং এই যে অঙ্ক দেখতে পাচ্ছি, এই অঙ্কতে আমরা ওইভাবেই অঙ্কগুলো করি। এটা একটা গেটের অঙ্ক দেওয়া আছে। এটা যদি আমরা দেখি যে একটা দুটো সুইচ আছে, এখানে এস ওয়ান একটা সুইচ আছে, একটা হলো এস টু সুইচ আছে। এটা দেখো একটু আলাদা একটু কোশ্চেন, আসলে দেখি যে কি আছে। The switch S1 was closed and S2 was open for a long time. যে অনেকক্ষণ ধরে এই S1 সুইচটা ক্লোজ আছে, আর S2 যে সুইচটা আছে সেটা অনেকক্ষণ ধরে ওপেন আছে। তাহলে আমরা কি কি সার্কিট পাচ্ছি? তাহলে এরকম একটা সার্কিট পাচ্ছি, রাইট? ঠিক আছে, at t equal to 0 সুইচ S1 is opened and হচ্ছে S2 is closed simultaneously। দুটি এইটাকে আমরা S1 কে ওপেন করে দিচ্ছি and S2 কে আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে এখন আমার যে কারেন্টটা যাবে, এই যে সি মানে আইসি জিরো প্লাস, মানে এই যে আমার ক্যাপাসিটরটা আছে, এইখান দিয়ে যে কারেন্ট যাবে, সেই কারেন্টের রেসপন্সটা সেই কারেন্টটা কত অ্যাম্পিয়ার হবে, কত অ্যাম্পিয়ারে আসবে, এটাকে আমাদের বার করতে হবে ইনিশিয়াল ফাইনাল কন্ডিশন দিয়ে, ট্রানজিশন রেসপন্স দিয়ে। গেট 2023-এর কোশ্চেন কি হয় আমরা অ্যাপ্রোচ করবো। সবার প্রথমে যখন জাস্ট সুইচ বন্ধ করার আগে, মানে টি ইকুয়াল টু জিরো মাইনাস বা টি ইকুয়াল টু লেস দেন জিরোতে কি হচ্ছে, আমার ক্যাপাসিটরটা ওপেন থাকবে। কেন?
আমার কারণ এস ওয়ান সার্কিটটা অনেকক্ষণ ধরে ক্লোজ ছিল এবং আর এটা হচ্ছে আমার ওপেন ছিল। দ্যাট মিনস এখানে এই যে ক্যাপাসিটরটা আছে ফুললি চার্জ, তো ফুললি চার্জ ক্যাপাসিটর কেউ ওপেন সার্কিটের মধ্যে কাজ করবে। অ্যান্ড এই যে ফুললি চার্জ যে ইন্ডাক্টর আছে সেটা কি করবে, ও ও শর্ট সার্কিটের মধ্যে কাজ করবে। তো সেটাই আমরা এখানে রিপ্লেস করেছি। ঠিক আছে, ক্যাপাসিটরটা ওপেন সার্কিট আর ইন্ডাক্টরটা শর্ট সার্কিট। তাহলে আমরা এরকম একটা সার্কিট আলটিমেটলি পাবো। এই সার্কিটের মধ্যে আমরা যে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, কারেন্ট ডিভাইডার কেন, কারণ এখানে আই এম্পিয়ার 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং সেটা এই রেজিস্টার আর এই রেজিস্টারের মধ্যে যাচ্ছে। তাহলে এই দুটো রেজিস্টারের মধ্যে আমরা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে এই যে লাইনটা যেখানে আমার ইন্ডাক্টর ছিল সেই লাইনে আমার কারেন্ট কত যাচ্ছে সেটা বার করবো। কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এখানে কি হলাম, তাহলে এখানে 1 এম্পিয়ার ইন্টু হচ্ছে আমার এখানে এখানে এই অন্য আরেকটা ব্রাঞ্চে যত ইসে সেটা, তাহলে 1 ইন্টু 25 বাই হচ্ছে টোটাল যে কারেন্ট রেজিস্ট্যান্স যেটা সেটা। এটা তোমার কারেন্ট ডিভাইডার রুল, তোমাদের আমি কিন্তু প্রথম বেসিক্সে পড়িয়েছিলাম। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 0.2 এম্পিয়ার। তাহলে এই 0.2 আমরা এম্পিয়ার এখানে পাচ্ছি। এবার আমরা কি করবো, এই যে ভোল্টেজের যে এই দুটো লাইনে যে ভোল্টেজটা আছে সেটা বার করবো। তো এখানে দুটাতে ভোল্টেজ কত হবে, এই VC0 প্লাস এই ভোল্টেজটা কত হবে, এই ভোল্টেজটাই হলো এই অ্যাক্রসে ভোল্টেজ, মানে এই অ্যাক্রসে ভোল্টেজ এই ভোল্টেজের সেম। তাহলে এই অ্যাক্রসে ভোল্টেজ কত হচ্ছে, এইখানে আমার এখানে কারেন্ট যাচ্ছে আমার হচ্ছে IL 0 মাইনাস, তাহলে IL কারেন্ট যাচ্ছে এবং এখানে রেজিস্ট্যান্স কত আছে 100। তাহলে এই অ্যাক্রসে আমার যেটা ভোল্টেজ আছে সেটা হচ্ছে 20 ভোল্ট। বুঝতে পারছো, সিম্পল, বেশি কিছু খাটি নেই। প্রথমে আমরা এখানে ধরে নিলাম এবং এইখানে এই লাইনে কারেন্ট কত আছে সেটা ধরলাম, কারেন্ট আসার পরে আমরা এই অ্যাক্রসে আমার কত ভোল্টেজ হচ্ছে সেটা দেখলাম। তো ঠিক আছে, এরপরে আমরা দেখবো কি, এবার আমরা সুইচটা লাগিয়ে দিই, অন করে দিয়েছি। সুইচটা অন করে দেওয়ার পরে কি হচ্ছে, এবার এই যে লাইনটা ছিল এইখানে যে ভোল্টেজটা ছিল এই যে ভোল্টেজটা, তাহলে এই এখন এই চার্জ ক্যাপাসিটরটা কি অ্যাজ আ ভোল্টেজ সোর্স কাজ করবে এবং কত ভোল্ট অ্যাপ্লাই করবে, এই যে ভোল্টটা আমরা বার করলাম সেটা। তাহলে এটা 20 ভোল্টের একটা সোর্স হিসেবে কাজ করবে। অ্যান্ড এই লাইনে কারেন্ট যত গেছিল সলিডের মধ্যে, সলিড এখন কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে। কারেন্ট সোর্স হিসেবে কাজ করে কত কারেন্ট দিবে, আগে যে কারেন্টটা এখানে পাস হচ্ছিল মানে 0.2 তো 0.2 এম্পিয়ার, তাই 0.2 এম্পিয়ার কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে। কোন দিকে ডাইরেকশন হবে, যেদিকে আগে কারেন্ট ফ্লো করছিল, মানে এই যে ক্লকওয়াইজ ডাইরেকশনে। তো ক্লকওয়াইজ এই ডাইরেকশনে আমার হচ্ছে কারেন্ট সোর্সটা হবে। এবার এই T=0 প্লাস কন্ডিশনে যে আমরা এখানে পাচ্ছি, এই ক্ষেত্রে কি হবে, হোল্ড দ্য রেসপেক্টিভ ভোল্টেজ এন্ড কারেন্ট। ঠিক আছে, এবার এইখানে এই যে সার্কিট আমরা পাচ্ছি এখানে আমরা এখন KVL অ্যাপ্লাই করব। এখানে যদি KVL অ্যাপ্লাই করি তাহলে আমরা সিম্পল কি পাচ্ছি, এই যে I কারেন্টটা যাচ্ছে এদিকে তো ওপেন, তাহলে এই পুরো পার্টটা নেই, শুধু এইটুকু পার্টটা আছে। তাহলে এখানে KVL অ্যাপ্লাই করলে কি আসলে, এই যে কারেন্ট যাচ্ছে এখানে 20 ভোল্ট, এখানে 25 এম্পিয়ার, তাহলে 20/25 দ্যাট মিনস সিম্পলি 0.8 এম্পিয়ার। রাইট, বুঝতে পারছো, সিম্পল আছে। এই অ্যাম্পিয়ার, তাহলে এখানে 0.8 এম্পিয়ার যাচ্ছে, এখানে 0.2 এম্পিয়ার যাচ্ছে। এবার যদি আমরা KCL অ্যাপ্লাই করি, ঠিক আছে, এবার যদি আমরা সিম্পলি KCL অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, যে এই লাইনে যত কারেন্ট যাচ্ছে মানে IC, এই লাইনে যত এই কারেন্ট যাচ্ছে 0.2 কারণ এটা কারেন্ট সোর্স আছে, এই লাইনে আমার কারেন্ট যাচ্ছে হচ্ছে I এর ভ্যালু হচ্ছে 0.8। তাহলে সিম্পলি তাহলে বলছে যে এই কারেন্ট ইকাল টু 0, কারণ আর কোনো সোর্স কিন্তু নাই, আর কোনো কারেন্টের কোনো ইনকামিং কারেন্ট নেই। তাহলে সিম্পলি আমরা এখান থেকে পাইছি এই যে IC কারেন্টটা ইকুয়াল টু -1 এম্পিয়ার। তাহলে সিম্পলি আমার অ্যান্সার হচ্ছে বি নাম্বার অপশন, -1 এম্পিয়ার। আশা করি তোমরা গেটের কোশ্চেন কিভাবে অ্যাপ্রোচ করে তোমরা বুঝতে পেরেছো। তা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো ফিল্টার সম্পর্কে। এইভাবেই আমরা কারেন্ট, আশা করি ট্যানজেন্ট অ্যানালাইসিস তোমার টপিকটা বুঝেছো, এইভাবেই টপিক এই জিনিসগুলো অ্যাপ্রোচ করতে হয়। থ্যাংক ইউ।